আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য সিয়ামের বিধানকে ফরজ করা হয়েছে। শুধু তোমাদের জন্যই ফরজ করা হয়েছে এমনটা নয়, তোমাদের পূর্বে যারা ছিল, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের পূর্বে যারা ছিল তাদের জন্য ফরজ করা হয়েছিল। কেন ফরজ করেন আল্লাহ? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো, মুত্তাকি হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হতে পারো। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান কীভাবে শুরু করতেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বর আয়াতে রমাদানের এই বিধান যে ফরজ হয়েছে, কাদের উপর ফরজ সে কথাটাও আল্লাহ তাআলা বলে দিলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের মধ্যে বালেগ পুরুষ, বালেগ নারী, নারী পুরুষ উভয়ই, বালেগ বালেগা উভয়ই যারা রমাদান পেয়ে গেল, রমাদান মাস পাইল, তারা যেন সিয়ামের এই বিধানকে পালন করে, প্রত্যেকের উপর ফরজ। রমাদান মাস কিভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করতেন, আমরা কিভাবে শুরু করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিম শরীফের 2404 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الهلال فصوموا وإذا رأيتموه فافطروا। আল্লাহ নবী বলেন, তোমরা চাঁদ দেখে সিয়ামের বিধান শুরু করবা। সিয়ামের বিধান, চাঁদ দেখে তোমরা সিয়াম শুরু করবা, রোজা রাখা শুরু করবা চাঁদ দেখে। ওয়াইদা রাআইতুমুহু ফাফতিরু, আর শাওয়াল মাসের চাঁদ দেখে তোমরা রমাদানের এই সিয়ামের বিধান শেষ করবা। যদি শাওয়াল মাসের চাঁদ দেখা না যায়, আকাশ মেঘাচ্ছন্ন থাকে, তাহলে সিয়ামের বিধানের এই রমাদানের 30টা সিয়াম পূরণ করবা, 30 দিন রোজা রাখবা। এরপরে যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে, তারপরেও 31 দিন আর রোজা রাখার দরকার নাই, 31 দিন তোমরা ঈদ করে নিবা। ওয়াইদা রাআইতুমুহু ফাফতিরু, 31তম দিনে তোমরা আর সিয়ামের বিধান পালন করার দরকার নাই, 30 দিন পূরণ করবা। যদি শাওয়াল মাসের চাঁদ 28 তারিখেও দেখা যায়, তো সিয়ামের বিধান শেষ, 1 মাস রমাদানের রোজা শেষ। 29 তারিখে হইলেও শেষ, 30 তারিখে হইলে তো আলহামদুলিল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইযা রাআইতুমুল হিলালা ফাসুমু, যদি তোমরা যতক্ষণ পর্যন্ত রমাদানের চাঁদ না দেখবা ততক্ষণ পর্যন্ত তোমরা রমাদান শুরু করবা না। চাঁদ দেখেছো রমাদানের, রমাদান শুরু করো। তো আমরা রমাদান শুরু করলাম। রমাদান শুরু করার পর প্রথম রাতে আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য, আমাদের জন্য স্পেশাল অফার আল্লাহ তাআলা আমাদের নবীর মাধ্যমে গোটা মানব জাতিকে শোনায় দিলেন যে আমরা রমাদান শুরু করি। রমাদানের শুরুটা কি দিন থেকে হয় না রাত থেকে হয়? রমাদানের শুরু দিন থেকে হয় না রাত থেকে হয়? রাত্র থেকে, সূর্য অস্তের পর থেকেই শুরু হয়ে যায়। আর রমাদান শেষ হয় দিনেই, রমাদান শেষ হয়ে যায় দিনেই। অর্থাৎ শাওয়াল মাস চাঁদ উঠলো, রমাদান শেষ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদানের প্রথম রাত যখন শুরু হয়, আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য বিশেষ বিশেষ অফার আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ অফার বান্দাদের জন্য রমাদানের প্রথম রাত থেকেই শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 682 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদান মাসের প্রথম রাত যখন শুরু হয়, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, শয়তান এবং জিনদেরকে বন্দী করা হয়। শয়তান এবং দুষ্ট জিনদেরকে বন্দী করে দেওয়া হয়। কেন? যাতে করে আমার বান্দারা সঠিকভাবে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ইবাদত থেকে মুখ ফিরিয়ে না নেয়, আমার বান্দারা যাতে করে তাকওয়া অর্জন করে জান্নাতের মেহমান হতে পারে, সেজন্য আমি আল্লাহ শয়তান এবং দুষ্ট জিনদেরকে প্রথম রাতেই আমি আল্লাহ বন্দী করে নিই। সুবহানাল্লাহ। أغلقت أبواب النار فلم يفتح منها باب। আর রমাদানের প্রথম রাতে, রমাদানের প্রথম রাত যেদিন শুরু হয়, প্রথম রাতে আল্লাহ তাআলা জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। জাহান্নামকে তালাবদ্ধ করা হয়, জাহান্নামের দরজায় তালা লাগানো হয়। ফালাম ইফতাহ মিনহা বাব, আর সেটা রমাদানের শেষ পর্যন্ত খোলা হয় না। অফতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ নবী বলেন, আর জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এটা রমাদানের প্রথম রাত থেকে শুরু। রমাদানের প্রথম রাতে শয়তানকে বন্দী করা হয়, দুষ্ট জিনদেরকে বন্দী করা হয় এবং জাহান্নামকে তালাবদ্ধ করা হয়, তালা লাগিয়ে দেওয়া হয় জাহান্নামের, আর সেটা খোলা হয় না রমাদানের শেষ পর্যন্ত। আর জান্নাতের সমস্ত দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ফালাম ইউগলাক মিনহা বাব, আর জান্নাতের দরজাসমূহ বন্ধ করা হয় না, রমাদানে চলতেই থাকে। তো তারপরে কি হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইউনাদি মুনাদিন, একজন আহ্বানকারী আহ্বান করে ডাকতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণের অন্বেষণকারী, হে কল্যাণ তলবকারী, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণের অন্বেষণকারী, তুমি একটু আগে বেড়ে যাও। সুবহানাল্লাহ। যারা কল্যাণ তালাশ করে, সারা বছর তো কল্যাণ তালাশ করে, নেকি অর্জন করার জন্য, নিজের জীবনকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যারা চেষ্টা করে, তাদেরকে একজন আহ্বানকারী ডাকতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণের অন্বেষণকারী, তুমি একটু আগে বেড়ে যাও, সামনে অগ্রসর হও, আরও কল্যাণ তালাশ করো। রমাদান শুরু হয়ে গেল, তারাবির সালাত আদায় করো। রমাদান শুরু হয়ে গেল, তাহাজ্জুদ আদায় করো। রমাদান শুরু হয়ে গেল, সাহরি খাও। রমাদান শুরু হয়ে গেল, দিনের বেলায় সিয়াম পালন করো। রমাদান শুরু হয়ে গেল, তুমি কোরআন তেলাওয়াতে লেগে যাও। রমাদান শুরু হয়ে গেল, জিকিরের মধ্যে লেগে যাও। রমাদান শুরু হয়ে গেল, তুমি ইফতার করো। রমাদান শুরু হয়ে গেল, প্রতিটা কদমে কদমে তুমি অন্বেষণ করো, কল্যাণ অন্বেষণ করো। আল্লাহর পক্ষ থেকে তোমাকে প্রতিটা কদমে কদমে কল্যাণ দেওয়া হবে। সুবহানাল্লাহ। এইভাবে একজন আহ্বানকারী আমাকে আপনাকে ডাকতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণের তলবকারী, কল্যাণ অন্বেষণকারী, তুমি একটু আগে বেড়ে যাও। ওয়া বাগিয়াশ শাররি আকসির, এবং একজন আহ্বানকারী আমাকে আপনাকে, আমাদের মধ্যে যারা পর্দার আড়াল থেকে, যারা দিনের বেলায় সিয়ামের বিধান পালন করে না, তাদেরকে ডাকতে থাকে। যারা গুনাহ করে, সারা বছর গুনাহ করছে, রমাদান আসছে তারপরে গুনাহ করতেছে, নাফরমানি করতে করতে সারা বছর শেষ করলো, রমাদান আসছে, রমাদানের সম্মানে, কোরআনের ইজ্জতে তারা রমাদানের সিয়াম পালন করে নাই, রমাদানের বিধান পালন করে নাই। তাদেরকে একজন আহ্বানকারী ডাক দিয়ে বলে, ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে পাপাচার, তুমি একটু থেমে যাও, আর সামনে অগ্রসর হইও না। ওয়া বাগিয়াশ শাররি আকসির, তুমি এবার থেমে যাও, আর সামনে যেও না। অনেক করেছো সারা বছর, পাপাচার, জুলুম, নির্যাতন, যা যা করার দরকার সব করেছো, আল্লাহর সাথে নাফরমানি করেছো, এবার একটু থামো। ওয়া বাগিয়াশ শাররি আকসির, একটু থেমে যাও, আর যেও না।
রমাদান চলে আসছে, আর সামনে অগ্রসর হয় না, থেমে যাও এবার। এইভাবে একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে, ডাকতে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। এরপরে রমাদানের প্রতি রাত্রে অসংখ্য জাহান্নামীকে আল্লাহ তাআলা মুক্তি দান করে দেয়। সুবহানাল্লাহ। ওয়াযালিকা কুল্লু লাইলাতিন, প্রতি রাতেই। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়াযালিকা কুল্লু লাইলাতিন, প্রতি রাতেই আল্লাহ তাআলা অসংখ্য জাহান্নামীকে মুক্তি দিয়ে জান্নাতের মেহমান বানায় দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কাজ কি? আমরা রমাদান শুরু হওয়ার পরে প্রত্যেকটা রাত্রেই আমরা আমাদের পূর্বপুরুষ যিনারা ছিলেন তাদের জন্য দোয়া করা। কেন? যে আল্লাহ তাআলা প্রতি রাতেই অসংখ্য জাহান্নামীকে মুক্তি দিয়ে জান্নাতের মেহমান বানায় দেয়। তো না জানি আমার বাবা কি জাহান্নামের আগুনে পুড়ছে কিনা, আমার মা কি জাহান্নামের আগুনে পুড়ছে কিনা, আমার দাদা দাদি নানা নানি জাহান্নামের আগুনে পুড়ছে কিনা, আত্মীয় স্বজন ভাই বেরাদর বন্ধু বান্ধব আমাদের জানা নাই কে যেন জাহান্নামের আগুনে ফুটতেছে। এই জন্য আল্লাহর কাছে প্রতি রাতেই ফরিয়াদ করা, আল্লাহর কাছে দরখাস্ত করা, আল্লাহ আমার আত্মীয় স্বজনদের মধ্যে, আমার পিতৃবংশের মধ্যে, মাতৃবংশের মধ্যে কেউ যদি জাহান্নামের আগুনে ফুরে, আল্লাহ আপনি তো বলেছেন রমাদানে প্রতি রাত্রে আপনি অসংখ্য জাহান্নামীকে মাফ করে দিবেন, তাহলে আমার পরিবার পরিজন আত্মীয় স্বজনদের মধ্যে কেউ যদি জাহান্নামের আগুনে ফুরে, আল্লাহ মেহেরবানি করে আপনি তাকে মাফ করে দেন, তাকে মুক্তি দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দেন। এই দোয়া আমাদের প্রতি রমাদানের প্রতি রাতেই করা দরকার। তো রমাদানের প্রথম রাতের পুরস্কার, প্রথম রাতে আমাদের জন্য যে পুরস্কারগুলো রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলেন, বান্দা তুমি আল্লাহর কাছ থেকে তাকওয়া অর্জন করে মুত্তাকি হয়ে জান্নাত লাভ করার জন্য প্রথম রাত থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাকে সুযোগ দেওয়া হয়। কি সুযোগ? প্রথম রাত যখন শুরু হয় তখন থেকে শয়তানকে শিকল বন্দি করা হয়, দুষ্ট জিনদেরকে বন্দি করা হয় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং একজন আহ্বানকারী তোমাকে আহ্বান করতে থাকে, ডাকতে থাকে যে তুমি আরও কল্যাণ তালাশ করো, আরও কল্যাণ তালাশ করো, আরও নেকি অর্জন করো, আরও সওয়াবের কাজ করো, আরও নেক আমল করো, সামনে অগ্রসর হতে থাকো, অগ্রসর হতে থাকো, আর তোমার মর্যাদা আল্লাহ তাআলা বুলন্দ করতেই থাকবেন। সুবহানাল্লাহ। আরেকজন আহ্বানকারী আহ্বান করে, হে পাপাচার নাফরমান তুমি একটু থেমে যাও, আর সামনে অগ্রসর হয়েও না, এবার একটু তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, রমাদান শুরু হয়ে গেছে। প্রতি রাতেই রমাদানে আল্লাহ তাআলা অসংখ্য জাহান্নামীকে মাফ করে জান্নাতের মেহমান বানায় দেয়। এইভাবে রমাদান শেষ পর্যন্ত চলতে থাকে। এটা প্রথম রাত থেকে, রমাদানের প্রথম রাত, যেদিন রমাদানের চাঁদ দেখা যাবে সেদিন মাগরিবের পর থেকে এই ঘোষণা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য শুরু হয়ে যায়। এরপরে আমরা রমাদান শুরু করলাম। তো আমরা রমাদান যখন শুরু করব, মাগরিবের সালাত আদায় করার পরে আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণাগুলো আসছে। তো এশার সালাতের পরে আমরা কোন আমল করি? ইশার সালাত তো প্রতিদিনই পড়ি। রমাদান স্পেশাল আমল কি করি? তারাবির সালাত আদায় করি। তারাবির সালাত যখন আদায় করি, সহিহ বুখারী শরীফের 37 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি তারাবির সালাত আদায় করে, রমাদানে কিয়ামুল লাইল করে, আল্লাহ তাআলা তার পিছনের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের ঘোষণা আসছে, একের পর এক আসতে থাকবে। তো রমাদান শুরু করলাম আমরা তারাবির সালাতের মাধ্যমে। তো তারাবির সালাত আদায় করলাম, তো আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের পিছনের জীবনের গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এবার তারাবির সালাত কত রাকাত পড়ব, কি পড়ব না পড়ব, লম্বা দালিলিক আলোচনা করলে লম্বা সময়ের প্রয়োজন। আমরা 20 রাকাত পড়ি। কেন 20 রাকাত পড়ি? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, ওয়াসজুদ ওয়াকতারিব, যে যত বেশি সিজদা করবে সে তত বেশি আমার নিকটে পৌঁছবে।
অর্থাৎ বান্দা সিজদা করবে আমার কাছে আসবে, বান্দা সিজদা করবে আমার কাছে আসবে, বান্দা সিজদা করবে আমার কাছে আসবে। আমরা চাই যে আমরা বেশি সিজদা করে আল্লাহ তাআলার কাছে পৌঁছতে, সুবহানাল্লাহ, এটা আমরা চাই। সেই জন্য আমরা 20 রাকাত পড়ি। কেউ যদি মনে করে যে আমার আল্লাহ তাআলার কাছে তো আমার বহু ইবাদত আছে, আমি অনেক আগেই পৌঁছে গেছি, আল্লাহ আমাকে অনেক মহব্বত করে, তাহলে সে 4 রাকাত পড়বে, 8 রাকাত পড়বে, 12 রাকাত পড়বে। কারণ আল্লাহ বলছেন ওয়াসজুদ ওয়াকতারিব, যত বেশি সিজদা করবে তত বেশি আমার নিকটে আসবে। তাহলে আমরা যারা 20 রাকাত পড়ি, 20 রাকাতের সিজদা কয়টা? 40টা। 20 রাকাতের সিজদা কয়টা? 40টা। আর যারা আর কম পড়েন, আল্লাহ সঠিক বুঝ দান করুন। আমরা চাই যে আমরা আল্লাহর নিকটে পৌঁছতে, কারণ আমাদের তো আর ইমানের পুঁজি নাই। ইমানের পুঁজি তো আর পাহাড় সমতুল্য নাই যে ইমান, আমল, ইবাদত, বন্দিগি, নেক আমলের পাহাড় পরিমাণ ইবাদত বন্দিগি তো নাই। খুব অল্প যতটুকুন পুঁজি আছে, এই পুঁজি নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানোর মতো যোগ্যতাও নাই। সেই জন্য 20 রাকাত পড়ি। আর কারো যদি দালিলিক আলোচনার প্রয়োজন হয় তাহলে পরবর্তীতে জেনে নেবেন কেন আমরা 20 রাকাত পড়ি। তাও যদি বিশ্বাস না হয়, ইবনে মাজার 42 নম্বর হাদিস পড়ে নেবেন। অনেকেই মনে করে, অনেকেই বলে ইতা তো তারাবি তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা থেকে শুরু হয়েছে, তো 20 রাকাত পড়ার দরকার কি? 8 রাকাত পড়ব। যদি কেউ 8 রাকাত পড়েন তো সারা বছর 8 রাকাত পড়বেন, কারণ আল্লাহ নবী সারা বছর 8 রাকাত পড়তেন। সহিহ হাদিস, সারা বছর আল্লাহ নবী 8 রাকাত পড়তেন। তো রমাদানে আপনি 8 রাকাত পড়বেন কেন? রমাদানে আপনি শুধু 8 রাকাত পড়বেন কেন? সারা বছর আপনি 8 রাকাত পড়েন। আচ্ছা বলুন তো, এই যে আমরা রমাদানের পূর্বে এই যে জুমার নামাজ আদায় করলাম, রমাদানে এই জুমার নামাজের নাম পরিবর্তন হবে? আসরের নামাজের নাম পরিবর্তন হবে? মাগরিবের নামাজের নাম পরিবর্তন হবে? ইশার পরিবর্তন হবে? পরিবর্তন হবে না। তাহলে আল্লাহর নবী যেই নামাজটা সারা বছর 8 রাকাত পড়তেন, সেই নামাজটা রমজানে আয়েশা তারাবির নামাজ হয়ে যায়, রমজানে আয়েশা তারাবির নামাজ হয়ে যায়, আর রমজানের বাহিরে আল্লাহ নবীর তাহাজ্জুদ হয়। নাম পরিবর্তন হওয়ার কি দরকার কি? এত চালাকি আর বাটপারি করে লাভ কি গন্ত? মানুষকে কিভাবে আল্লাহ থেকে দূরে সরানো যায়, ইবাদত থেকে দূরে সরানো যায়, গভীর ষড়যন্ত্র যুগে যুগে চলে আসছে, চলছে, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে এইভাবে। আল্লাহ সহি বুঝ দান করুন, সকলে বলে আমিন। তো রমাদান আমরা শুরু করলাম তারাবির নামাজের মাধ্যমে। তারাবি পড়লাম, আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এবার আমরা তাহাজ্জুদ আদায় করলাম। রমাদানের বিশেষ এক আমল তাহাজ্জুদ আদায় করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বছর তিনি তাহাজ্জুদ নামাজ পড়তেন 8 রাকাত। তো 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন, 3 রাকাত বিতির পড়তেন, 11 রাকাত। আমরা সাহরির সময় আগে আগে উঠে 8 রাকাতের নেয়তে, অন্তত 8 রাকাত, 8 রাকাতের নেয়তে আমরা তাহাজ্জুদ নামাজ আদায় করব। যদি 8 রাকাত না পারি, সময় কম থাকে, 6 রাকাত পড়ব। 6 রাকাত না পারলে 4 রাকাত পড়ব। 4 রাকাতের সময়ও যদি না থাকে, অন্তত 2 রাকাত হলেও তাহাজ্জুদ পড়ব। 2 রাকাত যেন কোনোভাবেই মিস না হয়, কারণ 2 রাকাত পড়তে সর্বোচ্চ 5 মিনিট সময়। 5 মিনিট সময় 2 রাকাত পড়তে, সর্বোচ্চ সময় 5 মিনিট। এই 2 রাকাতের সময়টা তো থাকে অনেকের, 2 রাকাতেও যেন মিস না হয়। আমাদের একটা প্রতিজ্ঞা করতে হবে যে রমাদানের এই অফার মিস যেন না হয়। তো আল্লাহ নবী, যদি আমরা আরও বেশি পারি, কেউ 10 রাকাত, 12 রাকাত, 20 রাকাত তাহাজ্জুদ পড়তে পারি, আলহামদুলিল্লাহ, আরও বেশি হলে ভালো, কিন্তু আমাদের মিস যেন না হয়। যে আমি সাহরি খাইলাম, সাহরি খাওয়ার পরে দেখলাম যে 10 মিনিট সময় আছে, 10 মিনিট সময় আছে, আমি 4 রাকাত পড়লাম। অথবা সাহরির আগেই আমি 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত তাহাজ্জুদ পড়লাম। এটা গুরুত্বপূর্ণ একটি আমল। মুমিনের সম্মান বৃদ্ধি পায় তাহাজ্জুদের নামাজে। আর এই পৃথিবীর ইতিহাসে তাহাজ্জুদের নামাজ ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে নাই। আল্লাহর ওলি হওয়ার জন্য প্রথম আমল হলো তাহাজ্জুদের নামাজ। আমরা আগেও আলোচনা করেছি তাহাজ্জুদের গুরুত্ব, ফজিলত। তো আমরা তাহাজ্জুদ আদায় করলাম, এবার সাহরি খাইলাম বা সাহরি খাইয়েছি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাসাহহারু ফাইন্না সুহুরি বারাকাতান। আল্লাহ নবী বলেন, তোমরা সাহরি খাও, কারণ সাহারির মধ্যে বরকত আছে, সাহারির মধ্যে বরকত আছে। সাহারি খাও, সাহারি খাবো, সাহারি মিস করবো না।
অনেকে আছে যে সাহরি না খেয়েই রোজা রাখে, অনেক বীর পুরুষ আছেন অনেকেই। না, আপনি তো সাহরি না খেয়ে রোজা রাখছেন, রোজা হয়ে যাবে, তবে আপনি তো বরকত নষ্ট করলেন। কারণ আল্লাহ নবী বলছেন সাহরির মধ্যে অনেক বরকত, সাহরি খাবো, সাহরি মিস করবো না। এরপরে রমাদানের রোজা শুরু হয়ে গেল, সাহরির পরে রমাদানের রোজা শুরু হয়ে গেল, রাত শেষ হলো, রমাদানের রোজা শুরু হলো। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজানের রোজা শুরু করলো, রমাদানের রোজার প্রতিদান আল্লাহ তাআলা, প্রত্যেকটা সিয়ামের বিধান আল্লাহ তাআলা যে পালন করবে, প্রত্যেকটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা প্রতিটা রোজার বিনিময়ে 10টা করে রোজার সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 1151 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেক আদম সন্তানের প্রতিটা নেক আমল, প্রত্যেক আদম সন্তানের প্রতিটা নেক আমল আল্লাহ চাইলে 1 থেকে 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমি একটা সিয়াম পালন করলাম, আল্লাহ চাইলে এটা যদি কোয়ালিটিপূর্ণ হয়, রাসূলের সুন্নাহ অনুযায়ী হয়, যদি সহি তরিকায় হয়, তাহলে আল্লাহ চাইলে আমার একটা সিয়ামের বদলা 70টা সমপরিমাণ দিতে পারেন। সুবহানাল্লাহ। ইলা 700 দিফিন, প্রত্যেকটা আমলের বিনিময়ে আল্লাহ তাআলা চাইলে 1 থেকে 70 গুণ বৃদ্ধি করে দিবেন, চাইলে আল্লাহ এর চাইতে আরও বেশি দিবেন। তো আল্লাহ তাআলা বলেন, قال الله تعالى, আল্লাহ বলেন ইল্লা সাওম, তবে বান্দা তো আমলের প্রতিদান তো আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ বলেন ইল্লা সাওম, তবে সিয়াম ব্যতীত, রোজা ব্যতীত আমি আল্লাহ যত আমল বান্দা করবে সব আমলের প্রতিদান আমি আল্লাহ তাআলা 1 থেকে 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিব, তবে সিয়াম ব্যতীত। কেন? ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি, কারণ সিয়াম তো বান্দা আমার জন্য রাখছে। ইফতার সামনে নিয়ে বসে আছে, কত ধরনের খাবার, কত ধরনের ফল ফ্রুট সামনে নিয়ে বসে আছে, বান্দা চাইলেই খাইতে পারে কিন্তু খায় না, কারণ আমি আল্লাহকে ভয় করে। বান্দা চাইলেই পানি পান করতে পারে, বান্দা পান করে না, আমি আল্লাহকে ভয় করে। বান্দা তো আমাকে সন্তুষ্ট করার জন্য, আমার জন্য সে সিয়াম পালন করছে। তো ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি, এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দিব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে প্রতিদান দিব না, আমি আল্লাহ ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি, আমার জন্য বান্দা সিয়াম পালন করছে, আমি এর প্রতিদান দিব। সুবহানাল্লাহ। তাহলে রমাদানের রোজার প্রতিদান দিবেন কে? আল্লাহ। 2 নাম্বার, যারা আমরা রোজা রাখবো, কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহ তাআলা ময়দানে মাহশারে, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, প্রচণ্ড পিপাসার্ত অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে পানি পান করাবেন। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদের 10,039 নম্বর হাদিস, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে, হাদিসে কুদসি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসছে, রমাদানে আমরা সিয়াম পালন করার পরে সকালবেলা এত পিপাসা হয় না, দুপুরের পর থেকে প্রচণ্ড পিপাসা হয়, ইফতারের পূর্ব মুহূর্তে এত পিপাসা হয় যে ইফতারের পূর্ব মুহূর্তে আমাদের অনুভূতিটা এমন হয়, অনেকেরই, আমার হয়, আপনাদের হয় কিনা জানি না, যে মনে হয় যে আমি অন্তত 5-7 কেজি পানি একসাথে পান করব, এমনি এতটুকুন অনুভূতি হয় যে আমার পানি এত পিপাসা হয়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে জানায় দিলেন হাদিসে কুদসি, قال الله تبارك وتعالى, আল্লাহ তাআলা বলেন قضى على نفسه إنه من أعطش نفسه في صائق سقاه يوم العطش سقاه الله يوم القيامة يوم العطش। আল্লাহ তাআলা এই প্রচণ্ড পিপাসার্ত যারা থাকার পরেও সিয়াম শেষ পর্যন্ত সিয়াম পালন করবে, পানি পান করবে না, পিপাসা, প্রচণ্ড পিপাসা, পানি পান করছে না, পিপাসার্ত হয়ে সে কাতরাচ্ছে, তারপরেও পানি খায় নাই, পানি পান করে নাই, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিজের কুদরতের হাতে ওই বান্দাকে পানি পান করাবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, যারা আমরা রোজা রাখবো,
যারা আমরা রোজা রাখবো, আল্লাহ তাআলার এই রোজার কারণে, সিয়ামের বিধান পালন করার কারণে কেউ যদি সিয়াম অবস্থায় মারা যায়, কেউ যদি একটা সিয়াম পালন করে, একটা রোজা রেখেও মারা যায়, কেউ যদি একটা রোজা রেখেও মারা যায়, আল্লাহ তাআলা তাকে সরাসরি জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ, সরাসরি সে জান্নাতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসনাদ আহমদের 23324 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমান সামা ইবতিগাআ ওয়াজহুল্লাহ খুতিমা লাহু বিহি দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, কেউ যদি রমাদানের একটা সিয়াম পালন করে সে মারা যায় সিয়াম অবস্থায়, তো আল্লাহ তাআলা তাকে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, খুতিমা লাহু বিহি দাখালাল জান্নাহ, সে যেন তার অধিকার, সে যেন তার ঠিকানাকে জান্নাত বানিয়ে নিল। সুবহানাল্লাহ। 4 নাম্বার, আমরা যারা রোজা রাখবো, আমরা রোজা রাখার কারণে আল্লাহ তাআলা বিশেষ একটা পুরস্কার দান করবেন। কিয়ামতের ময়দানে মাহশারে বিচার ব্যবস্থা যখন শেষ হয়ে যাবে, তো রমাদানের যারা সিয়াম পালন করবে তাদেরকে আল্লাহ তাআলা একটা পার্সোনাল পুরস্কার দিবেন। সেটা কি আপনারা অনেকেই জানেন। আল্লাহ তাআলা জান্নাতের যত দরজা রেখেছেন, এর মধ্যে একটা দরজার নাম আছে রায়্যান। শুনছেন না আপনার আগে? এই রায়্যান নামক দরজা দিয়ে আল্লাহ তাআলা শুধুমাত্র রোজাদার ইমানদার নারী পুরুষদেরকে আল্লাহ তাআলা প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আর জান্নাতে রায়্যান নামক দরজাটাই আল্লাহ তাআলার কাছে সবচাইতে মর্যাদাপূর্ণ এবং ফজিলতপূর্ণ এবং সবচাইতে উচ্চ মাকামের দরজা হলো রায়্যান নামক দরজা। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এই ঘোষণা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মানব জাতিকে জানায় দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলতু মুরনি বিআমালিন ইদখুলিনিল জান্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আসছেন, গ্রাম্য সাহাবী এসে আল্লাহ নবীকে বলতেছেন, ওগো আল্লাহ নবী, মুরনি বিআমালিন ইদখুলিনিল জান্নাহ, আমাকে এমন একটা আমল বলে দেন আপনি, যাতে যে আমল করলে আমি জান্নাতে প্রবেশ করব, এমন একটা আমল আপনি বলে দেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আলাইকা বিসসাওম, তুমি সিয়াম পালন করো। সিয়াম পালন করলে আল্লাহ তাআলা এই সিয়ামের বিধান পালন করার কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সিয়াম পালন করলে, রোজা রাখলে আল্লাহর জান্নাতের মেহমান হওয়া যাবে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইকালু লাহু আর-রায়্যান, ইন্না ফিল জান্নাতি বাবান ইকালু লাহু আর-রায়্যান। এই সিয়াম পালনকারীদের জন্য আল্লাহ তাআলা বিশেষ এক পার্সোনাল এক অফার, বিশেষ এক পুরস্কার, যে যারা সিয়াম পালন করবে তাদের জন্য জান্নাতে রায়্যান নামক দরজা উন্মুক্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো তারা জান্নাতের রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করবে। ইয়াদখুলু মিনহু সাইমুন, শুধুমাত্র রোজাদাররা। ইয়াউমাল কিয়ামাতি লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, রোজাদার ছাড়া অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। রোজাদার ছাড়া অন্য কেউ এই রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। রোজাদাররা প্রবেশ করবে, দরজা বন্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। রোজাদারদের একটা পার্সোনাল পুরস্কার। তো এই পুরস্কার নেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আমরা সিয়ামের বিধান পালন করব ইনশাআল্লাহ। আমরা যারা সিয়াম পালন করব, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের এই সিয়ামটা, এই রোজাটা জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমাকে আপনাকে ডাল হয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসনাদের 14669 নম্বর হাদিস, ক্বাল আল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা, এটাও হাদিসে কুদসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়ামু জুন্নাতুন ইস্তাজিন্নু বিহাল আবদু মিনান নার, আসিয়ামু জুন্নাতুন ইস্তাজিন্নু বিহাল আবদু মিনান নার। যারা সিয়াম পালন করবে, এই সিয়াম কাল কিয়ামতের ময়দানে বান্দাকে বাঁচানোর জন্য জাহান্নামের আগুন থেকে বান্দার সামনে ডাল হয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের আগুন আমাদেরকে স্পর্শ করবে না। কিয়ামতের ময়দানে মাহশারে যে কষ্ট, এই কষ্ট আমাদেরকে ভোগ করতে হবে না। জাহান্নামের আগুন থেকে বাঁচাবে আমাদের এই সিয়াম, এই রোজা। আমি আজকে একটা রোজা রাখলাম, আমার মৃত্যু হয়ে গেল, দুনিয়া থেকে আমি চলে গেলাম, এই আল্লাহ যদি চায় তাহলে আমার এই একটা রোজা যদি
কবুল হয়, তাহলে একটা রোজা আল্লাহ তাআলার কিয়ামতের ময়দানে মাহশারে জাহান্নাম থেকে বাঁচিয়ে আমাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এমনকি আমাকে পাহারাদারি দায়িত্ব পালন করবে, সে একটা ডাল হয়ে আমার সামনে দাঁড়িয়ে যাবে, আমাকে বাঁচাবে। তো এই সিয়ামের বিধান পালন করবো ইনশাআল্লাহ। সবাই যারা সিয়াম পালন করি না তারাও নিয়ত করবো যে না, আমরা এই বছর রমজান, হয়তো জানি না আমার কি শেষ রমাদান হয় কি না, আমার জীবনের হায়াত কতটুকুন আছে কি আমি তো জানি না। তো আমার যদি শেষ রমাদান হয়ে থাকে, আমার যদি হায়াত শেষ হয়ে থাকে, আগামী রমাদান পাই কি না সেটাও জানা নাই। তো আমি নিয়ত করব, আমরা সবাই নিয়ত করব যে আমরা এই রমাদানের সিয়াম, একটা সিয়ামও ছাড়বো না, একটা রোজাও ভাঙবো না, প্রত্যেকটা রোজা হক আদায় করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন সেইভাবে পরিপূর্ণভাবে হক আদায় করে আমরা সিয়ামের বিধান পালন করবো ইনশাআল্লাহ। সবাই নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকেই সামনে আগত রমাদানের সমস্ত বিধানাবলী আমরা যেন সঠিকভাবে আল্লাহর হুকুম অনুযায়ী, রাসূলের সুন্নাহ অনুযায়ী পালন করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলে আমিন। যারা সুন্নত পড়ি নাই, কাবলাল জুমার 4 রাকাত সুন্নত পড়ি নাই, যারা ফজর পড়ি নাই 2 রাকাত ফজরের নামাজ, ফরজ নামাজ পড়ে নেই।